আল্লাহ বলছেন কোনোদিন ওর কাছ থেকে আমি এটা গ্রহণ করব না। আল্লাহ বলছেন ওয়ালাউ ইফতাদাবি, সে যদি পুরা স্বর্ণ ভরা মাঠ দান করে দেয়, যদি বলে আল্লাহ সব দিয়ে দেব আমাকে নাজাত দিয়ে দেন, আল্লাহ বলছেন ফালা ইউকবাল মিন, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওমা লাহুম মিন নাসিরিন, আর তার কোনো সাহায্যকারী সেখানে থাকবে না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 91 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন। এর একটা মর্মে হাদিস নিয়ে নেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইমাম মুসলিম তার এই হাদিসটাকে ঈমানের অধ্যায়ে নিয়ে এসেছেন। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিল কাফির ইয়াউমাল কিয়ামাতি আরাআইতা লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি, আচ্ছা বলো তো দেখি আজকে যদি তুমি পুরা পৃথিবীর স্বর্ণের মালিক হইতা, পুরা পৃথিবীটা যদি স্বর্ণ হইতো আর মালিক তুমি, পুরা পৃথিবীটা স্বর্ণ আর তার মালিক তুমি, তুমি কি এখন নাজাতের জন্য সমস্ত কিছুকে মানে ঠোকর মারতা বা লাথি মারতা ওটাকে, যে আমার এটা প্রয়োজনে আল্লাহ সব আমি দিয়ে দিলাম, আমি নাজাত চাই, তুমি কি এটা করতে? ফায়াকুল, সে বলবে না, হ্যাঁ আল্লাহ অবশ্যই আমি এটা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হবে, ফায়াকুল লাহু, তাকে বলা হবে সুইলতা আইসারা মিন যালিক, অথচ দুনিয়াতে তোমাকে এর চাইতেও হালকা সহজ ছোট্ট একটা বিষয় তোমার কাছ থেকে তলব করা হয়েছিল। সেটা কি? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করো না। কত ছোট্ট কথা না এটা? একটা পৃথিবী পুরাটা স্বর্ণ তো হবে না, আল্লাহ তো করেনি, বলছে যদি হতো, আর তার কোনো মালিক কোনো একজন নয়, পুরা পৃথিবীর এত সম্পদের মালিক কোনো একজন কি না। আল্লাহ বলছে ইসলামের গুরুত্ব এত, ইসলামের মূল্য এত, যদি পৃথিবীর সমস্ত মানুষের সম্পদগুলো যদি এক জায়গায় করে দেওয়া হয়, যে সবাই তাকে দিয়ে দিল, এটা দান করার পরেও ইসলামের কালেমার সামান্যতম অংশের মালিক সে হচ্ছে না। আর আপনি জেনে নেন যে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ আপনাকে কত বড় দামি সম্পদের মালিক করে দিয়েছেন। অপরদিকে একটা কাফের পুরা পৃথিবীর স্বর্ণ যদি দান করে থাকে, আল্লাহ বলছে তুমি যদি মালিক হও, আকুনতা তাফতাদি বি, তুমি কি এর জন্য নাজাতের জন্য সব দিয়ে দিতে? সে বলবে না আল্লাহ আমি সব দিয়ে দিতাম। এবার আপনি বোঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবী ভরা স্বর্ণের মালিকের চাইতে আপনাকে বেশি মূল্যবান করেছে, যে আপনাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়ে দিয়েছে, যা কিয়ামতের মাঠে এই শুধু একটা কালেমা আপনাকে নাজাত করে দেবে, আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইমাম মুসলিম তিনি তার কিতাবে এই হাদিসটিকে উল্লেখ করেছেন। এই হাদিসটি রয়েছে আপনার হয় ইমানের অধ্যায় অথবা হাদিসটি রয়েছে কিয়ামতের অধ্যায় 52 নম্বর পর্বে। হাদিস নাম্বার হচ্ছে 6978 নম্বর, 6978 এই হাদিসটিতে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন কাফেরের কাছ থেকে কোনোদিন গ্রহণ করা হবে না। প্রক্ষান্তরে একজন মুসলিমের সাথে আল্লাহ কি আচরণ করবে জানেন? আসুন আমি একটাকে দেখাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কাফেরদেরকে এই স্বর্ণ ভরা মাঠ আল্লাহ কবুল কেন করবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই যাদের দান সাদকা দেখে, যাদের উত্তম বিহেভিয়ার আচরণ দেখে তুমি ধোঁকা খেয়ে যাচ্ছ, যাদের রাস্তা দেখো একটা রাস্তার মধ্যে একটা পাতা পড়া নাই, ময়লা তো দূরের কথা, একটা পাতাও তুমি দেখতে পাবে না, এত নিট অ্যান্ড ক্লিন, যারা এত মানবতার দোহাই দেয়, যারা হেলিকপ্টার দিয়ে বনের মধ্যে পানি দেয় আগুন নিভানোর জন্য, কতটা দরদি তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সমস্ত আমল তোমাকে প্রভাবিত করছে ঠিকই, কিন্তু জানো তার ইসলাম না থাকার কারণে তার আমলের সাথে কি করা হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কতকের আমল তো হবে এরকম বিশাল পাহাড়ের মতো, আমি সেই আমলের দিকে মনোনিবেশ করব, কিন্তু সেই আমল মুশরিকের হওয়ার কারণে, একটা কাফেরের আমল হওয়ার কারণে আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, এটা আমি বিক্ষিপ্ত পাউডারে পরিণত করে দেব। এক তো আল্লাহ পাউডার করে দেবে, একেবারে ধুলিকণা, তারপর আল্লাহ এটাকে উড়িয়ে দেবে, মানে বাস্ট করে দেবে, যাতে তার অস্তিত্ব পর্যন্ত না থাকে। আল্লাহ বলছেন কাফেরদের আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করবে। মূলত এটা কাফেরের আমল নয়, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, মুশরিকের আমল, যারা আল্লাহকে মানার পাশাপাশি অন্যকে মেনেছে, একটা মুশরিকের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ধূলিসাৎ করে দেবে। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাসী রাখে না, যারা পরকালে বিশ্বাসী নয়, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যাজা দেবে ওটা আমি আপনার কাছে উল্লেখ করব। তাহলে একটা মুশরিকের আমলকে এইভাবে আল্লাহ নষ্ট করে দিয়ে থাকে, আর কাফের তার আমলের বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কোনো যাজা পাবে না। প্রক্ষান্তরে একজন মুসলিমের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আচরণ করে আমি আপনাকে দেখাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বহু কথা বলেছেন যে একজন মুসলিম যদি
ভালো কাজ করে তার আমলকে আল্লাহ কি করে? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 18 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে পুরুষ হোক মহিলা হোক যে কেউ যদি সৎ কাজ করে, সে যদি মুমিন হয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একজন মুমিন একজন মুসলিম যদি সে সৎকর্ম করে, আল্লাহ বলছেন ইন্না লা নুদিয়ু আজরা মান আহসানা আমালা, তার আমলের একটা আজরকে আল্লাহ বলছে আমি নষ্ট করব না, নষ্ট হতে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অপরদিকে কাফের মুনাফিকদের আমলকে আল্লাহ সব বরবাদ করে দেবে ঘোষণা করা হচ্ছে, আর মুমিনদের আমল সম্পর্কে আল্লাহ বলছেন তার একটা জাযাও নষ্ট হতে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে কি করবে? আরেকটি আয়াত আপনি নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটি আয়াতে বলছেন, সেই আয়াতটি আপনি পাবেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 94 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ বলছেন যেই ব্যক্তি ভালো কাজ করে সে যদি মুমিন হয়, ফালা কুফরানা লিসাইহি, তার কোনো একটা কর্মকে আমি অস্বীকার করি না, ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলছেন আমি নিজে তার জন্য আমি সে আমলটাকে লিখে রাখি। আল্লাহ বলছেন নষ্ট তো দূরের কথা, আল্লাহ বলছেন আমি নিজে এটাকে লিখে রাখি, বরং ফেরেশতারা লিখে রাখছে। আপনি কি জানেন এখানে একটা চমৎকার কথা আমি আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়াবান আপনি দেখেন। এই পৃথিবীতে কোনো ব্যক্তিকে বলতে পারেন যে আপনার লাইফে আপনি কতবার সুবহানাল্লাহ বলেছেন, কতবার আলহামদুলিল্লাহ বলেছেন, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, কতবার কোথায় কি ভালো কাজ করেছেন, কোনো ব্যক্তিকে এটা গণনা করে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার উপরে কাল কিয়ামতের মাঠে জুলুম করা হবে না, তোমার একটা জাররা পরিমাণ আমলও তোমার আমলনামা থেকে খালি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি সেগুলো সব লিখে রাখছি, কারণ প্রত্যেকটা আমলের জাযা তোমাকে দেওয়া হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলছেন প্রত্যেকটা আমল সে তার সামনে উপস্থিত পাবে, সেটা ছোট হোক অথবা বড় হোক, প্রত্যেকটা আমল। আর প্রত্যেকটা আমল আপনি কি চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ সম্পর্কে আল্লাহ কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুসলিমের সর্বপ্রথম হাদিস, তাহারাতের হাদিসটা নিয়ে নেন। কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আত-তাহারাতু শাতরুল ঈমান, আত-তাহারা শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তারপর রাসূল সাল্লাল্লাহু বলছেন আলহামদুলিল্লাহি তামলা আল মিজান, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাহলে মিজানের পাল্লা ভরে যায় নেকি দিয়ে। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আর যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে মিজানের দুইটা পাল্লা ভরে যায়, এবং কি আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ রয়েছে তার নেকি দিয়ে ভরে যায়। তাহলে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহর মর্যাদা। আর আল্লাহ বলছেন তুমি যতবার বলেছো আমি কাউন্ট করে রাখছি, একটাও নেকি তোমার বিফলে যাবে না, কাল কিয়ামতের প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ তোমাকে জাযা দেওয়া হবে, যেটা সূরা নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। আউফা, আল্লাহ বলছেন একেবারে 100% তোমাকে তার বদলা দেওয়া হবে। এটা হচ্ছে একটা মুমিনের আচরণ। আপনি কি মনে করেন যে আপনি শুধু ফরজ ইবাদতগুলোর নেকি পাবেন? না, একটা মুমিনকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কি ব্যবস্থা করে রেখেছে আপনি দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাহ ইন্নামা আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ। এটা ইমাম তিরমিজির ভাষা। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। যেই ব্যক্তির, রাসূল সাল্লাল্লাহু বলছেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে যখন তার ঈমান প্রুফ হয়ে যাবে, যেটা জিসরে জাহান্নাম আমরা একটা আলোচনা করেছিলাম, জাহান্নামের উপর দিয়ে পুল, এটা হচ্ছে ঈমান পরীক্ষার রাস্তা। এটা পার হয়ে যখন মুসলিম ওই পারে চলে যাবে, তখন তাদের সর্বপ্রথম কোন মুসলমানের কাছ থেকে সে কি ইবাদত করেছে, ইবাদত সংক্রান্ত যখন প্রশ্ন করা হবে, সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হবে তার নামাজ, তার সালাত, সে সালাত পড়তো কিনা। প্রথমে তার কাছ থেকে তলব করা হবে, তুমি মুসলিম, তুমি সালাত পড়তে, প্রথমে হিসাব নেওয়া হবে আপনার ফরজ সালাতে। আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি, তার আমলের মধ্য থেকে কি? as-সালাহ। ফাইন সালুহাত, যদি তার নামাজ সে ঠিক করে গিয়ে থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজা, তাহলে সে নাজাত পেয়ে গেল এবং মুক্তি পেয়ে গেল। ওয়া ইন ফাসাদাত, আর যদি সে তার নামাজকে ধ্বংস করে থাকে, ফাকাদ খাবা ওয়া খাসির, তার মানে সেই ব্যক্তি ধ্বংস হলো এবং লাঞ্ছিত হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা ইমাম তিরমিজি এবং নাসাই উভয় তাদের কিতাবুস সালাতে উল্লেখ করেছেন। নাসাইতে আপনি হাদিসটি 465-তে পাবেন এবং তিরমিজিতে হাদিসটি আপনি 413-তে পাবেন। তারপরের অংশে আমি যেটা উদ্দেশ্য করে আপনার কাছে হাদিসটা পেশ করছি, যেই ব্যক্তি তার ফরজ নামাজে ঘাটতি করেছে, কখনো কখনো সূর্য উঠে গেছে, হেলামি করে সালাত আদায় করেছে, যে নামাজ তার নাজাতের জন্য যথেষ্ট হচ্ছে না, এখন সে জাহান্নামে যাবে। কিন্তু দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ফাইনিন তাকাসা মিন ফরিদাতিহি শাইউন ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা উনজুর হাল ইবাদি মিন তাতাওউইন, থামো, একা এখনই জাহান্নামে ফেলো না, দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন থাকো, আগে দেখো আমার বান্দার কোনো নফল অতিরিক্ত সুন্নত নামাজগুলো আছে কিনা আগে দেখো। যদি কোনো ব্যক্তির নফল সুন্নত থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী তারা তা দিয়ে ফায়ুকাম্মিলু বিহা মানিন তাকাসা মিন ফরিদাতিহি, তার ফরজ নামাজের যে ঘাটতি হয়ে গেছে তা তার সুন্নত নফল দিয়ে পুরা করে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। এটা একটা মুমিনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। তার মানে তার ছোট ছোট আমলগুলো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করে। প্রকান্তরে একজন কাফের যদি পুরো সম্পদ পৃথিবী দান করে দেয়, তার নাজাতের জন্য কাল কিয়ামতের দিনে এটা তার জন্য গ্রহণযোগ্য হবে না। আর আপনি সেই জাতির আমল দেখে ধোঁকা খেয়ে যাচ্ছেন। এখন কেউ প্রশ্ন করতে পারে, ওই সুশীল সমাজের লোকগুলো, নাস্তিক টাইপের লোকগুলো, যারা জেনারেল শিক্ষিত, অনেক মাত্রায় তারা বিদ্যা বুদ্ধি অর্জন করেছে বা অমুসলিমদের দেশে বসবাস করে, যারা তাদের আমল চরিত্র দেখে ধোঁকা খেয়ে গেছে, তারা ভাববে এই হুজুর মাদ্রাসা পড়ুয়া লোকগুলা, এই দাড়ি টুপিওয়ালা লোকগুলা শুধু এগুলোই পারে বলতে, এগুলি তারা ফিল করে। সাধারণত একটা লোক তার জীবনের সমস্ত কিছু দান করে দিয়েছে, সে কাউকে একটা থাপ্পড় পর্যন্ত মারেনি। যেই ব্যক্তি কোনো থাপ্পড় পর্যন্ত মারেনি, তার মানে সে অমুসলিম হওয়ার কারণে আল্লাহ তার এই নেকির কোনো বদলা দেবে না। এটা মনে হবে যে এটা হুজুররা বাড়াবাড়ি করছে, কিন্তু এটা কিন্তু ধর্ম, এটাকে আমাদের বানানো, এটা হচ্ছে ধর্ম। আমাদের ধর্মের কিতাবের মধ্যে এই কথা রয়েছে, আল্লাহ বলেছে এই কথা, রাসূল বলেছে এই কথা, এর বাইরে আমরা যাই কি করে? তবে তার প্রশান্তির জন্য আমি বলি, নাহলে তার অন্তর্জালা শুরু হয়ে যাবে। এই সমস্ত কাফেরদের সৎ আমল তাদের কি উপকারে আসে, দুই একটা কথা আমি আপনাকে বলি। হ্যাঁ, কাফেরদের সৎ আমল তাদের উপকারে আসে, কিন্তু এটা হচ্ছে দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ বলেছে, কোন কাফের যদি এই দুনিয়াতে ভালো কোনো কাজ করে, তার বদলা আমি তাকে দুনিয়াতেই দিয়ে দেব, পরকালে তার আগুন ছাড়ার কোনো নসিবে জুটবে না। কাফের যদি ভালো কাজ করে, তার মানে তার ভালো কাজের বিনিময়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিয়ে দেয়। মাদার তেরেসা এমন টাইপের লোকগুলো যারা অনেক দান সদকা করেছে, দেখেন আজও পর্যন্ত তাদের নামকে আল্লাহ বাকি রেখেছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম বাকি থাকবে। মানুষ তাদেরকে দাতা বলবে, মানুষ তাদের স্ট্যাচু, যেটা কি বলে, ওই প্রতিমূর্তি বানিয়ে রাস্তায় লটকিয়ে রাখবে, তারা তাদের ঘরের মধ্যে স্থান পাবে, ছবি মূর্তি করে তাদেরকে রাখা হবে, তাদেরকে আইডিয়াল হিসেবে তাদের সন্তানরা গ্রহণ করবে, তাদের নামে বছরে বছরে অনুষ্ঠান করা হবে এবং মানুষকে ওইদিকে উদ্বুদ্ধ করা হবে। এগুলো তাদের নেম প্লেট তৈরি হবে, এগুলো তাদের ভালো কর্মের রেজাল্ট। আল্লাহ তাদেরকে তাদের দুনিয়াতেই দিয়ে দিবে। যার ফলে আজকে মুসলিম হয়েও আপনি বলছেন ওই লোকটা ভালো, এটা তার ভালো কর্মের ফল। এবং তারা দুর্নীতি যত বেশি মুক্ত, তাই তারা রাস্তাঘাট, নিয়ম কানুন সবকিছু আমাদের চাইতে ভালো ফ্যাসিলিটি পাচ্ছে। তারা, যেমনটা বললাম, রাস্তার মধ্যে একটা পাতা পড়া নাই, তার মানে কতটা স্বাচ্ছন্দ্যে তারা বসবাস করে। আর মুসলিমরা কত অধপতনে আছে আপনি দেখেন। তার মানে একটা কাফের ভালো কাজ করছে বিদায় দুনিয়াতে তারা সুস্থ আছে, তাদের খাদ্যে ভেজাল কম, তারা সুস্থ আসে বেশি। আর আমরা আজকে মুসলিমরা দুর্নীতিবাজ বিদায় আজকে আমরা অসুস্থ বেশি, আমাদের সন্তান মরছে বেশি, আজকে আমাদের মধ্যে লোভ ঢুকেছে বিদায় আজকে এক ভাই আরেক ভাইকে পছন্দ করছে না, মেরে দিচ্ছে। এই সমস্যাগুলো কাফেরদের মধ্যে আছে, কিন্তু আপনার থিওরি অনুযায়ী ওরা ভদ্র, ওরা সভ্য, কিন্তু ওরা ভালো আছে, তাই না? এটা ওদের ভালো কর্মের ফল। আসুন আমি আমার নিজের ব্যাখ্যা না বলেন ডাইরেক্ট হাদিস আপনার কাছে ফিট করে দিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মুমিনান। দেখেন, কাফেরদের বৈশিষ্ট্য আমি উল্লেখ করব, সেখানে আপনার মর্যাদা আগে আল্লাহ উল্লেখ করেছে, আগে মুসলমানদের মর্যাদা আল্লাহ আগে উল্লেখ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মুমিনান, আল্লাহ কোন মুমিন বান্দার প্রতি সামান্যতম জুলুম করবে না। হাসানাতান, একজন মুমিন মুসলিমের ভালো কাজের সাথে আল্লাহ কি করে, ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজা বিহা ফিল আখিরাহ, আল্লাহ তার ভালো কর্মের ফলে দুনিয়াতে তাকে কিছু দিয়ে রাখে, কিন্তু তার পুরো বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে দেবে। এটা হচ্ছে একজন মুমিন, প্রত্যেকের মুসলিমদের প্রত্যেকের ভালো কর্মের ফল। আপনি ভালো, আপনি দুর্নীতিবাজ নন, আপনি হালাল খান, আপনি
অনেক উত্তমভাবে জীবনযাপন করেন, কিন্তু আপনি বেশি অভাবী, আপনার মনটাকে আপনি প্রশস্ত করে নেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে অল্প দিয়েছে কেন? কারণ আপনার পুরোপুরি বদলা আপনি পারবেন পরকালে। তার মানে আপনি নিয়ে নেন, আপনার 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে দুনিয়া দিতে চাচ্ছে না। আল্লাহ যা দিচ্ছে এটা অতিরিক্ত। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে অতিরিক্ত, বান্দা তোমার জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসানাতান ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজা বিহা ফিল আখিরাহ, তার পুরোপুরি বদলা তাকে পরকালে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আম্মাল কাফির, কিন্তু কাফেরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? ইউতইমু, আল্লাহ তাকে দুনিয়াতে ভোগ সামগ্রী দিয়ে দিয়েছে। বেহাসানাতি মা ইয়ামালু বিহালিল্লাহি ফিদ দুনিয়া, তারা আল্লাহর জন্য, এখানে আল্লাহর জন্য শব্দটা রয়েছে মূলত ইখলাস, তারা কোনো স্বার্থে করে না। কিছু কিছু কাফের আছে কোনো স্বার্থে, কোনো কিছু পাওয়ার জন্য ভালো কাজ করে না, তারা হিউম্যানিটি তারা বলে, এটা হচ্ছে মনুষ্যত্বর ভিত্তিতে তারা এই কাজগুলো করে থাকে। আল্লাহ ওটা নিজের দিকে নিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন হ্যাঁ, যারা ফি সাবিলিল্লাহ কাজ করছে এই দুনিয়াতে, তাদের সম্পর্কে আল্লাহ কি করবে? ইউতইমু, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ভোগ করার তৌফিক দিয়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ সুস্থ রেখেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দিয়েছে, তাদেরকে অঢেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণের খনি আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু রেজাল্ট কি? হাত্তা ইজা আফদা ইলাল আখিরা, যখন আল্লাহ তার কর্মের বিনিময়ে দুনিয়াতেই দিয়ে দিয়েছে, এই লোকটা, এই কাফের যখন কিয়ামতের মাঠে উঠবে, তাকে আল্লাহ এমন সার শূন্য করে হাসরের মাঠে উঠাবে, হাত্তা ইজা আফদা ইলাল আখিরা লাম তাকুল্লাহু হাসানাতান ইউজা বিহি, আল্লাহ বলছেন তার কোনো নেকি বাকি থাকবে না যে তার কোনো জাযা তাকে দেওয়া যেতে পারে। আল্লাহ বলছেন কোন কাফের জাযা আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে না, এই দুনিয়াতে তার নাম ডাক শোহরত দিয়ে আল্লাহ তা পুরা করে দেবে। এই কাফের কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কোনো জাযা পাবে না। যেমনটি বললাম যে আল্লাহ বলছে ও যদি পুরো পৃথিবীর স্বর্ণের মালিক হয়ে যায়, যদি দানও করে দেয়, তার জাযা আল্লাহ তাকে দুনিয়াতেই দেবে, কিন্তু পরকালে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সামান্যতম জাযা পাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। এই কাফেরদের জন্য বা অমুসলিমদের জন্য আরেকটি সুসংবাদ রয়েছে। আমরা এটা বলতে পারি, একটা চমৎকার হাদিস আমার নজর কেড়েছে। এই হাদিসটি যেটা আমি আপনাকে বললাম, এই হাদিসটি কোথায় রয়েছে সেটা বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এটাও 52 নম্বর পর্বে, যেটা হচ্ছে কিতাবুল কিয়ামা, জান্নাত ও জাহান্নামের মধ্যে রয়েছে 6982। এটা হচ্ছে 6982 নম্বর হাদিস। অমুসলিমদের ভালো আমলের আরেকটা ভালো মর্যাদা রয়েছে। এই পৃথিবীতে যে সমস্ত কাফেরগুলো অমুসলিমদের ঘরে জন্ম হয়ে গেছে, হোক সেটা ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, হিন্দু, বৌদ্ধ, যে কোনো ধর্মের ঘরে, আপনি দেখতে পান তাদের মধ্যে অনেক অন্তর নরম এমন বহু লোক আছে যাদের ভিতরটা ভালো, যারা ভালো কাজ করে, যারা মানুষের ক্ষতি করে না। আজকে ইসলাম গ্রহণ করছে কারা? ওই লোকগুলোই, যাদের অন্তর ভালো রয়েছে। আল্লাহ তো বলেছে এই ধরনের লোককে আমি কিয়ামত পর্যন্ত হেদায়েত করেই ছাড়বো, তারা হেদায়েত পেয়ে যাচ্ছে। আমি যেটা ফিল করতাম আগে যে পাপের কারণে তা আল্লাহ বলেছে সবকিছু ধ্বংস করে দেবে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু পরে এই পৃথিবীটাকে টিকিয়ে কেন রেখেছে? আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পৃথিবীটাকে টিকিয়ে রাখবে কেন? ওই সমস্ত কাফের নাসারা যারা মুসলমানদেরকে উপরে অত্যাচার করে, মুসলমানদেরকে কষ্ট দেয়, আমাদের মনে একটা প্রশ্ন খুব, যে আল্লাহ তাদেরকে ধ্বংস কেন করে দেয় না, হালাক কেন করে দেয় না? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত বড় ব্যাপক, যা বোঝার মতন ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দেয়নি। কারণ আল্লাহ উপর থেকে দেখে, আমরা তো নিচে থেকে দেখি। আল্লাহ উপর থেকে দেখে। আল্লাহ যদি আজ থেকে 50 বছর আগে বাংলাদেশটাকে ধ্বংস করে দিত, তাহলে আমরা হেদায়েত পেতাম না। আমাদের হেদায়েতটা বাকি ছিল বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশের জমিনটাকে আল্লাহ টিকিয়ে রেখেছে। হাজার শিরক বিদআতের পরেও আল্লাহ টিকিয়ে রেখেছে। এই আপনাদের মতো লোকগুলো হেদায়েত পাওয়ার নসিবে আপনাদের আছে বিদায় আপনি পেয়ে গেছেন। এবং কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ বাংলাদেশকে টিকিয়ে রাখবে, কত মানুষ হেদায়েত পাবে, কত মানুষ আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাহ শুধু তাদের বরকতের জন্য, তাদের উপরে দয়া করার জন্য আজকে পর্যন্ত বাংলাদেশে পাপীদেরকে নিয়ে টিকে আছে, শুধু তাদের ঘরের সন্তানগুলোকে হেদায়েত করার জন্য। ওই লোকগুলো যেদিন হেদায়েত হয়ে যাবে, আল্লাহ যখন দেখবে যে বাংলার জমিনে আর কেউ ইসলাম গ্রহণ করবে না বা ইসলামের শত্রু এখন তৈরি হবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাটা আসবে। এটা পুরো পৃথিবীর সাথে তাই করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষ কারা জন্মাবে, কারা মুসলিম হবে, ওই লোকগুলোকে আল্লাহ চিনে। তাদের জন্ম হয়তো এখনো হয়নি, ওই কাফেরদের ঘর থেকে তাদের জন্ম হবে এবং তারা ইসলাম গ্রহণ করবে, ইসলামের খেদমত করবে। তাদের কারণে আজকে পৃথিবী টিকে আছে। তারা আসবে, জন্মাবে, ইসলাম গ্রহণ করবে, ইসলাম বাস্তবায়ন হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আবার তাদের নাসল ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। তো এই সমস্ত কাফের মুসলিম মুশরিকদের ভালো আমলের আরেকটা ভালো রেজাল্ট রয়েছে। একজন সাহাবী রয়েছে,
তিনি হচ্ছেন হাকিম বিন হিজাম। হাকিম বিন হিজাম আন্না হাদ্দাসাহু, তিনি বর্ণনা করছেন, কালা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লামকে একদিন বলছেন, আয় রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা উমুরান আতাহান্নাসু বিহা ফিল জাহিলিয়াতি বিসাদাকাতিন ওয়া আতাকাতিন ওয়া সিলাতি রাহিমিন। আপনি কি মনে করেন আমার ওই জীবনটা সম্পর্কে, যে জাহিলিয়াতের যুগে আমি যেটা বন্দিগিতে কাটিয়েছি, আমি দান সাদকা করেছি, আমি দাস মুক্ত করেছি এবং আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছি, আফালা আজরুন, তার কি কোনো নেকি নাই? সে মুসলমান হওয়ার পরে বলছে যে আমি জাহিলিয়াতের যুগে মুশরিক থাকা অবস্থায় আমি কত দান করেছি, বাপমার খেদমত করেছি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছি, আমার এগুলোর কি কোনো নেকি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবটা খুব চমৎকার দিয়েছেন। তিনি বলছেন, কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলামতা আলা মা আসলাফতা মিন খাইরিন, তুমি ইসলাম গ্রহণ করেছো তোমার ওই সমস্ত নেকিগুলোকে বহাল রেখে। তার মানে তুমি মুশরিক ছিলা, কিন্তু আল্লাহ তোমার সেই নেকিগুলো, এত নেকি ছিল তার সম্পর্কে বলা হয়েছে, ইমাম মুসলিম এবং বুখারী বলছে, সে 100টা মাল ভর্তি উট আল্লাহর রাস্তায় দান করেছিল, 100টা উট, এবং 100টা তার লাইফে 100টা কৃতদাসকে সে আজাদ করেছিল জাহিলিয়াতের যুগে। তার মানে মুশরিকদের মধ্যে এমন ভালো লোক থাকে যারা এমন দান সাদকা করেছে, এত কিছু করেছে, কিন্তু ইসলাম না থাকার কারণে সব বিফলে যাবে। কিন্তু এই সাহাবী ইসলাম গ্রহণ করার পরে বলছেন, আফালা আজরুন, ইয়া রাসূলুল্লাহ তার কি কোনো নেকি নাই? বলছে, আসলামতা আলা মা আসলাফতা মিন খাইরিন, তুমি তোমার ওই সমস্ত ভালো কাজের নেকিগুলোর সাথে ইসলাম গ্রহণ করেছো, তোমার একটা নেকি আল্লাহ নষ্ট করেনি। এটা হচ্ছে ইসলাম। আরো আশ্চর্যের কথা বলছি এই হাদিসে আপনাকে, এটা ইমাম বুখারীর শব্দ। ইমাম মুসলিম এবং বুখারীর আরেকটা শব্দে এই হাদিসটারই কি ট্রান্সলেট করা হয়েছে, যার ফলে আমি পুরো বক্তব্যটাকে সাজিয়েছি। হঠাৎ করে আমি তরজমাতে দেখলাম যে তরজমাতে আমার কিছুটা গড়বড় মনে হয়। এই হাদিসে কি আছে? আসলামতা আলা মা আসলাফতা মিন খাইরিন, তার মানে তুমি তোমার নেকির সাথে ইসলাম গ্রহণ করেছো। কিন্তু আপনি যখন মুসলিম খুলবেন, ইমাম মুসলিম দেখবেন ওখানে বাংলাতে তরজমা করা হয়েছে, বরং তুমি তোমার ভালো কর্মের ভিত্তিতে ইসলাম গ্রহণ করার তৌফিক পেয়েছো। আর আশ্চর্যজনক না? তার মানে একটা মানুষ যদি কাফের হয়, তার যদি ভালো কর্ম থেকে থাকে, তার ভালো কর্মের মাত্রা যদি অনেক বেশি হয়, তাহলে আল্লাহ দয়া করে তাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়ে দেয়। এই সাহাবীকে রাসূলুল্লাহ এই কথাটাই বলেছে যে আসলামতা আলা মা আসলাফতা মিন লাকা মিনাল খায়র। ওই লাকা যেখানে শব্দটা আছে, লাকা মিন খায়রিন, তুমি যে ভালো কাজগুলো করতে তার তৌফিক, তার বিনিময়ে তুমি তৌফিক পেয়ে গেছো ইসলাম গ্রহণ করার। ওই বর্ণনাতে আছে সে সাহাবী ইসলাম গ্রহণ করার পরে যখন বলছে যে ওই আমলগুলোর কারণে আমি ইসলাম গ্রহণ করার তৌফিক পেয়ে গেছি, ইসলাম গ্রহণের পরে সে আরো 100টা উট আল্লাহর রাস্তায় দান করেছে এবং আরো 100টা সে এই কৃতদাসকে আজাদ করে দিয়েছে। এতটা সন্তুষ্ট হয়েছে সে। এই হাদিসটি আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয় কিতাবে এই কথাটা উল্লেখ করেছেন, যেটা আপনি পাবেন ইমাম মুসলিম ঈমানের অধ্যায় পাবেন 223 নম্বর হাদিস, এবং ইমাম বুখারী যে হাদিসটিকে আমি বললাম যে তুমি তোমার ভালো কাজের বিনিময়ে ইসলাম গ্রহণ করার তৌফিক পেয়ে গেছো, ওই শব্দটা আপনি পাবেন 2538 দেখবেন সেম তরজমা করা হয়েছে। তার মানে আমরা তাহলে এই অমুসলিমদেরকে এই মেসেজ দিতে পারি যে তাহলে তোমার ভালো কাজের বিনিময়ে আল্লাহ তোমাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়ে দেবে। তুমি ভালো কাজ করো এবং আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে হেদায়েত করো। আল্লাহ তাকে হয়তো হেদায়েত করে দেবে। আল্লাহ অনেককে করেছে, তারা হেদায়েত করে দেবে, আল্লাহ তাকে করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অন্তরটা সৎ রয়েছে। যদি এই হাদিসের মাফহুম বা এটা ব্যাখ্যা সঠিক হয়, তাহলে এখান থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো আচরণের কারণে, ভালো কর্মের কারণে একটা অমুসলিমকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়ে দেয়, আপনি জেনে নেন বদ কর্মের কারণে আল্লাহ কিন্তু অনেক মুসলমানকে কাফের বানিয়ে মৃত্যুদান করে। এটা জেনে নেন। মুসলমান ঘরের সন্তান আপনার জন্ম হয়েছে, কিন্তু আপনার আমল যদি বদ হয়, অন্তর যদি হার্ড হয়, অন্তর যদি মৃত হয়, শক্ত হয়, তারা আপনি জেনে নেন আপনার মৃত্যুটা ইসলামের উপরে হবে না। আল্লাহ হয়তো আপনাকে মুনাফিক বানিয়ে মারবে, আল্লাহ আপনাকে নাস্তিক বানিয়ে মারবে, আপনাকে শিরিক করিয়ে দিয়ে মারবে, অথবা আপনি কাফের হয়ে মরবেন মুসলমানের ঘরের সন্তান হলেও। আপনি দেখতে পান না এমন পৃথিবীতে মানুষ নাই? এমন বহু মানুষ আছে যাদের শুধু মুসলমানের ঘরের সন্তান নয়, আলেমের ঘরের সন্তান, পরে জালেম সে রূপান্তরিত হয়েছে। এরকম দেখতে পান তো ওই যে মাসুদ নাকি এক নাস্তিক, আরে 10 বছর নাকি মুসলমানদের নামাজই পড়াইছে, নামাজ পড়ার পর এখন সে নাস্তিক হয়ে গেছে, বলছে যে আমি অধিকাংশ সময় নাপাক অবস্থায় নামাজ পড়িয়েছি। কতটা বদ,
ও ভাবছে যে আমি মুসলমানদেরকে ক্ষতি করলাম। ও কি মুসলমানদের কোনো ক্ষতি করেছে? ও নিজে নিজের ক্ষতি করেছে। এতটা বদর অন্তর থাকার কারণে আল্লাহ ওকে নাস্তিক বানিয়ে দিয়েছে। ও যদি তওবা করে ফেরত না আসে, নাজাত আছে? বলে এর চাইতেও উত্তম এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রেখে দিয়েছে। নূহ আলাইহিস সালামের ছেলে সম্পর্কে আল্লাহ এই কথাটাই বলেছে, ওয়ানাদা নূহু রাব্বাহু, নূহ তার রবকে ডেকে বলছে, ক্বালা রাব্বি ইন্না বনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কা ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, আমার সন্তান আল্লাহ ডুবে যাচ্ছে, আর তুমি তো উত্তম ফয়সালাকারী। আল্লাহকে বলছে আমার সন্তান। আল্লাহ বলছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সে অসৎ কাজ করে, তোমার ঘরের সন্তান কিন্তু অসৎ কাজ করছে। অসৎ কাজ করার কারণে আল্লাহ বলছেন নবী রাসূলের ওয়ারিস থেকে তার নাম কাটা পড়ে যাচ্ছে, আর আমি আপনি তো একটা সাধারণ মুসলমান ঘরের সন্তান। আল্লাহ কতকে জন্ম দিয়েছে, কতকে হালাক করে দিয়েছে পৃথিবী থেকে। অতএব আপনার আমার অন্তরে যদি মারাত্মক কিছু থেকে থাকে, ইসলামের বিপক্ষে যদি আমাদের কর্ম হয়, ইসলামের বিপক্ষে যদি আপনার চিন্তাধারা হয়, আপনি ভয় করেন আল্লাহকে, হতে পারে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিক বানিয়ে পৃথিবী থেকে বিদায় দেবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই ফিতনা থেকে তুমি হেফাজত করো, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি আপনাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি যে ইসলামের উপরে আপনি থাকার চেষ্টা করেন, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের সাথে এমনটা করে, আসুন কোরআনের কয়েকটা আয়াত আমি আপনাকে দেখাই। এই আয়াতগুলো খুব মারাত্মক। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কতক মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলছেন তুমি যদি ইসলামের জন্ম হওয়ার পরেও ইসলাম থেকে, আল্লাহ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ বলছেন আমার কোনো ক্ষতি হবে না। আমি তোমার মতন এমন বহু জাতিকে সৃষ্টি করতে সক্ষম যাদেরকে আমি ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে, যারা মুমিনের সাথে দয়াদ্র হবে, যারা কাফেরদের উপরে কঠোর হবে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে না। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদে নয়, ওইটা বলছি নূহ আলাইহিস সালামের ঘটনা, যেটা হুদের থেকে উল্লেখ করেছে আপনাকে। সূরা হুদ 45-46 নম্বরে রয়েছে। তারপরের যে আয়াতটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যেই ব্যক্তি তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, খুব শীঘ্রই আল্লাহ তোমাকে সরিয়ে দিয়ে এমন কাউমকে আল্লাহ হেদায়েত করে দেবে, এমন ব্যক্তিকে আল্লাহ ইসলামের মধ্যে দীক্ষিত করে দেবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলছেন আল্লাহ তাকে ভালোবাসে, সেও আল্লাহকে ভালোবাসবে। আজকে আমাদেরকে মুসলমানের ঘরে সন্তান করে জন্ম দিয়েছে, আপনি ইহুদি নাসারাদের ডাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে আপনি আপনার চেহারা, আপনার পোশাক আশাক, আপনার কথাবার্তা, আপনার খাওয়া দাওয়া, আপনার আত্মীয়তার সম্পর্ক সব কিছু গ্রহণ করছেন আপনি অমুসলিমদের কাছ থেকে। আল্লাহ বলছেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে। তার মানে মানুষকে মুখে বলে যে আমি ধর্ম মানি না, ওর বিয়ে শাদীতে ও ইসলামিক রীতিনীতি অবলম্বন করে নিয়েছে, এটাই হয়ে গেল ওর ধর্ম থেকে মুখ ফেরা। ওর ধর্ম বলেছে ওকে দাঁড়িয়ে রাখতে হবে, ও দাঁড়িয়ে রাখছে না, এটাই হয়ে গেল ওর মুখ ফেরা। ওর ধর্ম বলেছে ওকে পর্দা করতে হবে, এই মহিলা বলছে আমি পর্দা করতে মানি না, এটাই হলো তার ধর্ম থেকে মুখ ফেরা। সে অন্য ধর্মের উপরে ঝুঁকে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু কাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলছেন আল্লাহ তাকে ভালোবাসবে এবং তারা আল্লাহকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এবং তারা ধর্মটাকে এমন ভাবে আঁকড়ে ধরবে, তারা দাড়ি রাখবে, তারা টাকনার উপরে প্যান্ট পরবে, তারা হালাল খাবে, তারা পর্দা করবে। আল্লাহ বলছেন কোন নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না। তারা এই ধর্ম করতে গিয়ে তারা নিন্দিত হবে, মানুষ তাদের কিনে ঠাট্টা করবে। একজন প্রকৃত মুসলিম এই সমস্ত নিন্দার ধার ধারে না, তারা কেবল আল্লাহর জন্য এই পৃথিবীতে বেঁচে আছে, বেঁচে থাকবে। আল্লাহ বলছেন এমন লোকদের আবির্ভাব এই পৃথিবীতে ঘটবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা সূরা মাইদার 5 নম্বর সূরার 54 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই সূরা নিসাতে পাবেন 133 নম্বর আয়াতে, এবং এই কথাটাই সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াশা ইউযহিবুকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন, আল্লাহ বলছেন আল্লাহ চাইলে এই সমস্ত মানুষ জাতি তোমরা শুনে নাও, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সাফ করে দিতে পারে, এবং অন্য একটা সৃষ্টি আল্লাহ পৃথিবীতে আবার নতুন করে সৃষ্টি করতে সক্ষম। ফেরেশতা থাকা সত্ত্বেও আল্লাহ জিন বানিয়েছে আগুন দিয়ে, জিন থাকা সত্ত্বেও আল্লাহ মাটি দিয়ে মানুষ বানিয়েছে। আল্লাহ চাইলে মানুষকে সব বিলীন করে দিয়ে আল্লাহ লোহা দিয়ে, ধাতু দিয়ে, পানি দিয়ে আবার কোন জাতিকে সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ ওই মেসেজটা দিচ্ছে ইয়া আইয়ুহান নাস,
আল্লাহ চাইলে তোমাদেরকে সরিয়ে দিতে পারে আল্লাহ পৃথিবী থেকে, আল্লাহ অন্য কোনো জাতিকে আনতে সক্ষম। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম এবং নিসার 133 এবং সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াতে উল্লেখ করেছে। যেহেতু সময় চলে যাচ্ছে আমি এগুলো আগে বাড়ি। আরেকটা কঠিন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, সেম টপিকস, যেটা সূরা মুহাম্মদের সর্বশেষ আয়াত 47 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকে মুসলমানদেরকে বলতে হয় দান করো, বলতে হয়, অথচ কোনো একটা সময় মুসলিমরা যারা ইসলাম বুঝে গেছে তাদেরকে বলতে দেরি বা তালকিন করতে দেরি, তারা সর্বস্ব দান করে দিয়েছে নাজাতের জন্য। আর আজকে আমাদেরকে বারবার তাদেরকে বলতে হয়, বারবার এটা নিয়ে বক্তব্য দিতে হয় এক্সট্রা ভাবে যে দান করো, দান করো। আমাদেরকে বলে দেওয়া হয় যে মসজিদ দান করতে বলে না, অথচ দৃশ্য দেখে আপনার হালতকে বুঝতে পারেন না, আপনি আপনার চোখে পর্দা পড়ে গেছে। অথচ আপনার বাথরুমের একটা টাইল যদি ফেটে যায় আপনার মাথা খারাপ হয়ে যায়, কখন আপনি এটা চেঞ্জ করবেন। আর আপনি যেখানে ইবাদত করবেন আল্লাহর ঘর, সেই ঘরে শব্দের কারণে বসা যায় না, গরমে আপনি টিকতে পারেন না, টাইলস নাই, মহিলাদের ভালো ব্যবস্থা নাই, কিন্তু আপনার মাথায় কোনো ব্যথা নাই। মুসলিমরা আজকে যেন জাতির কাছে নিঃস্ব হয়ে গেছে আল্লাহর ঘরগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের কাছে এই বাণী পৌঁছবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হা আনতুম হাউলাই, এই তো তোমরাই, আল্লাহ বলছেন তোমরাই তো তারা, তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে ডাকা হয় আল্লাহর রাস্তায় খরচ করো, ডাকা হয় তোমাদের কাছে, ফামিনকুম মাই ইয়াবখাল, কিন্তু তোমাদের মধ্যে বহু মানুষ আছে কৃপণ, মাই ইয়াবখাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বহু মানুষ আছে তোমাদের মধ্যে কৃপণ, দান করতে বলে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অমাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি, মূলত সে তার এই বখিলি, তার এই কৃপণতা তো সে কারোর সাথে করছে না, সে নিজের উপরে নিজে কৃপণতা করছে। কেন আল্লাহ বলেছে এই কথা? কারণ আল্লাহ বলছে তুমি দান করো, তার স্থলাভিষিক্ত তোমাকে সাথে সাথে দিয়ে দেওয়া হবে, বরং আল্লাহ বলছে আমি 10 গুণ তোমাকে দেব। আল্লাহ ওয়াদা করেছে। দানের রাস্তাটা আল্লাহ কেন খুলে রেখেছে? আপনাকে ধনী করার জন্য, আপনাকে অভাবমুক্ত করার জন্য, যে তুমি যদি 1 টাকা দান করো আল্লাহ তোমাকে 10 টাকার মালিক করে দেবে। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। আল্লাহ বলছেন যা করো তার ডাবল তোমাকে আমি করে দেবে, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। আল্লাহ বলছেন যে কৃপণতা করছে এই কৃপণতা তার উপরে বর্তাবে। এটা বলার পর আল্লাহ বলছেন ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আর আল্লাহ তো হচ্ছেন গানি, সচ্ছল, তোমরা হেনা ফকির আল্লাহর কাছে, তোমরা তো ফকির। সর্বশেষ জুমলাটা যেটা বলেছে এটা খুব কঠিন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন তাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আল্লাহর এই বাণী থেকে, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তারা আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিয়ে আরেকটা জাতিকে ইসলামের প্রতি হেদায়েত করে দেবে। আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এটা খুব কঠিন কথা বলেছে। আজকে তোমরা মুসলমান হওয়া সত্ত্বেও দান সদকা করছো না, যদি আল্লাহর রাস্তা থেকে মুখ ফিরিয়ে নাও আল্লাহ বলছেন তোমাদেরকে সরিয়ে দিয়ে আমি কাফের মুশরিক নাসারাদের ঘর থেকে ওদের সন্তানদেরকে আমি ইসলাম গ্রহণ করিয়ে দিব। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতন বখিল হবে না, তোমাদের মতো জাতি তারা হবে না যে তারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আজকে এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আপনি ফিট করে দেন, যারা জন্মে সূত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যারা আলেম পরিবারের লোক, আপনি দেখেন তো দেখে আপনার ঘরে ইসলাম বেশি চর্চা হয় নাকি ওই সমস্ত যারা বিভিন্ন ফিরকা থেকে কোরআন সুন্নাহকে গ্রহণ করে নিচ্ছে ওই লোকটার সাথে আপনার ইবাদতের কম্পেয়ার করেন দেখি, কম্পেয়ার করেন। একটা ব্যক্তি জন্মসূত্রে আহলে হাদিস, সে বলে আমি কোরআন সুন্নাহ, আমাদের আলেম পরিবার। আপনি আপনার পরিবার, আপনার সন্তানের দিকে তাকান এবং ওই স্কুল কলেজ থেকে যেই পোলাটা আজকে নতুন করে দিন শিখে ইসলাম গ্রহণ করে নিয়েছে, কোরআন সুন্নাহকে ধরে নিয়েছে, আপনি আপনার সন্তানের সাথে ওর চেহারাটা মিলান তো দেখি। দেখেন তো কার দাড়ি বেশি লম্বা, কার পোশাকের মধ্যে সুন্নাহ রয়েছে, কার ঘরে বেশি হালাল চর্চা হয়, আপনি একবার কম্পেয়ার করে দেখেন। যেই সমস্ত মেয়েগুলো আজকে স্কুল কলেজ থেকে ইসলাম গ্রহণ করে নিচ্ছে, আপনার মেয়ে মাদ্রাসায় পড়া থেকেও তার চরিত্র থেকে ওর চরিত্র বেটার কেন হয়েছে? আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা এরা তোমাদের মতো হবে না। আজকে যারা মাদ্রাসায় পড়ে যদি চরিত্র ঠিক না হয়, আল্লাহ স্কুল কলেজের সন্তানগুলোকে ইসলাম দিয়ে হেদায়েত করে দেবে, যারা তোমাদের মতো বদচরিত্র হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের মতো খেলতামশা ঠাট্টার মধ্যে তারা জড়াবে না। আল্লাহ বলছে তোমরা ভয় করার চেষ্টা করো। আজকে হচ্ছে না এরকম? ইহুদি নাসারারা ইসলাম গ্রহণ করার পরে কত খেদমত করে দিচ্ছে। আমি তো লজ্জা হয়, যেটা ত্রিমোহনীত এই কথাটা বলতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম। আপনারা কি মনে করেন লজ্জা হয় না আপনাদের? এই মসজিদটার নামাজ পড়েন আপনারা, এই মসজিদের ভিত যদি ইউরোপ আমেরিকা যারা বসবাস করে ওই সমস্ত মুসলিম ভাইদের টাকা দেওয়া হয়, আপনি যখন সালাতে দাঁড়াবেন আপনার লজ্জা হবে না যে 5 তলা একটা বিল্ডিং এর মধ্যে আমি এখন সালাত আদায় করছি, এসিওয়ালা বিল্ডিং, অথচ যেখানে আমি 100 টাকা দান করিনি?
নামাজ পড়বেন আপনার আর ইউরোপ আমেরিকা যারা বসবাস করে, যারা নেটের মাধ্যমে ইসলাম পেয়ে যাচ্ছে, তারা দান করছে। আজকে বাংলার জমিনের অধিকাংশ মসজিদগুলো তাদের টাকা দা করা হচ্ছে, অধিকাংশগুলো, কিন্তু তারা এক ওয়াক্ত নামাজও সেই মসজিদে এসে পড়বে না। আপনি দেখেন তাদের অন্তরটাকে আল্লাহ কতটা প্রসারিত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার অন্তরটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে, এই ব্যক্তির মতন কি ওই ব্যক্তি যার অন্তরটা মরে গেছে? আল্লাহ বলছেন না। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, এই ব্যক্তি তার রবের পক্ষ থেকে একটা আলো দেখতে পায়। এ যা দেখতে পাচ্ছে এটা আপনি দেখতে পান না। এ জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছে, এ হেদায়েত দেখতে পাচ্ছে। আল্লাহ বলছেন ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দুর্ভোগ তার জন্য যার অন্তরটা আল্লাহর জিকির থেকে মরে গেছে। উলাইকা হুমুদ দাল, উলাইকা হুমুল, সুবহানাল্লাহ, শেষ টুকরাটা একটু মনে পড়ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরাই হলো একবারে গোমরা জাতি। আল্লাহ ওই কথাটাই বলেছে, যেটা আমি পেলে হয়তো আপনাকে দেখাবো ইনশাআল্লাহ আজিজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ইসলাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। এই ইসলামের উপরে যারা আছে তাদের ছোট্ট ছোট্ট আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয় এবং এগুলো জমা করে রাখছে। এর বিনিময়ে আল্লাহ আপনাকে নাজাত দেবে। কিন্তু সেই ইসলাম রেখে আপনি ইহুদি নাসারাদের ভালো কর্মের দিকে ঝুঁকে যাচ্ছেন, তাদের স্টাইল, তাদের কৃষ্টি কালচার, তাদের রীতিনীতি আপনি গ্রহণ করছেন। এটা কোনোদিন হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসলাম ছাড়া আল্লাহ কোনোদিন কোনো ব্যক্তির কাছ থেকে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে না। এটা একটা স্পষ্ট ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। ইসলামের তৃতীয় বৈশিষ্ট্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে সেটা হচ্ছে ইসলাম হচ্ছে সর্বজয়ী ধর্ম। আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। কোরআনের একটা আয়াত ইনশাআল্লাহ নেক্সট খুতবাতে আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি রাসূলকে একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যত রকমের মতবাদ আছে সব ধর্মকে ক্যান্সেল করে দেবে ইসলাম, সব ধর্মকে হার মানিয়ে দেবে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে, আর আল্লাহ করেও দিয়েছে। তাই আপনি ওই সমস্ত ইহুদি নাসারাদের চরিত্রকে এক সাইডে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাশে রাখেন, তার টিম সাহাবীদেরকে এক পাশে রাখেন। আপনি দেখেন তো কাদের চরিত্র সবচেয়ে বেটার, কার চরিত্র সম্পর্কে আল্লাহ কথা বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নেতা, তিনি আমাদের অতিবাহিত হয়ে গেছেন, তার চরিত্র সম্পর্কে আল্লাহ যত বড় কথা বলেছে। পুরা পৃথিবীর কাফের কেন, পুরা পৃথিবীর মুসলমানকে সহ যদি এক পাল্লা রাখা হয় তার চরিত্রের মতন, এই সার্টিফিকেট কেউ গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। যার চরিত্র সম্পর্কে আল্লাহ এত বড় কথা বলেছে তার জীবন চরিত্র আপনি চর্চা করেন না, আর আপনি ওই ইহুদি নাসারাদের জীবনী দেখে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আপনি তাদের ধর্মকে গ্রহণ করে নিচ্ছেন, তাদের পথ অবলম্বন করছেন। তার টিম যারা, যে সাহাবে একরাম, তারা দিনের জন্য যা কিছু করেছে, যদি ভদ্রতা নিতে হয় আপনি সাহাবে একরামদের কাছ থেকে নেন। দান সাদকা কেমন করতে হয় যদি আপনাকে শিখতে হয়, আপনাকে সাহাবে একরাম থেকে নিতে হবে। একজন মানুষ কতটা দিল দরদি হতে পারে, কতটা মানব সেবী হতে পারে, আপনি সাহাবীদের জীবন চর্চা করেন, আপনি পেয়ে যাবেন। আজকে ওরা কুকুরকে পানি খাওয়ায়, তা দেখে আপনার অন্তর গলে যায়। আর আপনার ভাই নিজের সম্পত্তিকে অর্ধেক করে দিয়েছে মুহাজিরদের জন্য, ইসলামের জন্য। আপনি কি মনে করেছেন নিজের পানি প্রয়োজন ছিল, পানি নিজের প্রয়োজন ছিল, গিলতে যাবে, পাশের ভাই বলছে পানি, সে তার পানিটা দিয়ে দিয়েছে। সে জানে যে আমি মরে যাব, মরে যাচ্ছে সে, কিন্তু তার পাশের ভাইকে সে প্রাধান্য দিয়েছে। এই গুণটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে যে আমাদের মুসলমান যারা, আমাদের পিতা, আমাদের বাপ দাদা যারা, যাদেরকে আমরা ফলো করি, তাদের চরিত্র কেমন। আল্লাহ বলছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানু বিহিম খাসাসা, তাদের চরিত্র হচ্ছে এমন, তাদের নিজের অভাব থাকা সত্ত্বেও সে তার ভাইকে প্রাধান্য দেয়। এটা হচ্ছে মুসলিম। আপনি কি মনে করেছেন একটা মুসলিম হচ্ছে এটা, যে মুসলিম সব সময় নিজের চাইতে অন্যকে প্রিফার করে, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্য মুসলিম ভাইদের জন্য সে স্যাক্রিফাইস করে। আল্লাহ বলছেন এটা হচ্ছে মুসলিমদের চরিত্র। আর আপনি ওই অমুসলিমদের সামান্য দান সাদকা দেখে আপনি ধোঁকা খেয়ে যাচ্ছেন। আপনি সাহাবা একরামের সেই টিমকে আপনি অস্বীকার করছেন, বা তাদের জীবন চরিত্র আপনার কাছে ফুটে উঠছে না। আল্লাহ বলছেন ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজের উপরে অন্য ভাইকে প্রাধান্য দেয়। এতটা মর্যাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছে। সূরা হাশরের 9 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের টিম। দান সাদকার সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে একরাম।
মানুষের উপরে মানুষের কতটা হেল্পফুল লাইফ হতে পারে, কতটা চমৎকার হতে পারে আমাদের ইসলাম। আরে অমুসলিমদের রাস্তাঘাট আইন কানুন পরিষ্কার দেখে আপনি ধোঁকা খেয়ে যাচ্ছেন। আল্লাহ তো আমাদের ধর্মে, আমাদের ইসলাম তো আপনাকে এটা শিখিয়েছে, যেই ব্যক্তি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু ছুঁড়ে ফেলে দেবে ফালাহু সাদাকা, এটা তার জন্য নেকি লেখা হবে। এর চাইতে উত্তম কথা কোন ধর্মে বলতে পারে আপনি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান বিদউ সাবউনা ওয়া সিত্তুনা শুবা আও আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুন আযা আনিত তারিক। রাসূল সাল্লাল্লাহু বলছে এটা ঈমানের অঙ্গ। তার মানে প্রত্যেকটা মুসলমানের মুসলিমত্বর অঙ্গ হচ্ছে যে আপনার সামনে চোখে আপনি দেখা সত্ত্বে রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক পিন, একটা কলার ছিলকা, একটা ইট পাটকেল ময়লা পড়ে থাকতে পারে না। যদি পড়ে থাকে আর আপনি এটাকে ক্রস করেন, তার মানে আপনি এখনো ইমানদার হতে পারেননি। ক্লিন শিখায় যে ইসলাম আমাদেরকে 5 ওয়াক্ত ইবাদত করার আগে ওযু গোসল শিখিয়েছে। কোন অমুসলিমকে দেখাতে পারবেন যে তারা ওযু গোসল রয়েছে? ওরা রাতকে রাত, দিনকে দিন ওরা নাপাক অবস্থায় থেকে যায়। কিন্তু ইসলাম কতটা পবিত্রতা আমাদেরকে শিখিয়েছে। ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্যতায় আমি সেই কথাগুলো আপনার কাছে উল্লেখ করব। এই কথাগুলো এই জন্য আমি বারবার বলছি আপনাদেরকে, আপনি আপনার ধর্মের মর্যাদা বোঝার চেষ্টা করেন। দেখেন আপনি যত বড় পাপী হয়ে যান না কেন, আপনার যত অভাব থাকুক না কেন, যদি শুধুমাত্র ইসলামের উপর আপনি থাকতে পারেন, ইসলামটাকে নিয়ে যদি কাল কিয়ামতের মাঠে আপনি যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন যে আল্লাহ আমি মুসলমান ছিলাম, আমি তোমার সাথে শিরক করিনি, আমি আমার ইসলামটাকে ঘৃণা করিনি, রাদিতু বিল্লাহি রাব্বান, আমার অন্তর ছিল আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, ওবিল ইসলামি দীনান, আমি ধর্ম মুসলিম ইসলামটাকে পেয়ে আল্লাহ আমি সন্তুষ্ট ছিলাম। আমি যদিও এরকম আমল করতে পারিনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কি ব্যবহার করেন সে হাদিসগুলোতে রয়েছে। আল্লাহ বলছেন যেই ব্যক্তি ইসলাম নিয়ে আল্লাহর কাছে আসবে, আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে। এটা হচ্ছে ইসলাম। কত বর্ণনা রয়েছে এই মর্মে। ইসলামের বহু বৈশিষ্ট্য রয়েছে, যা সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আমি আপনার কাছে তুলে ধরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং ভালো কাজ করে, তার ধর্মের মতন আর কোনো ধর্ম হতে পারে না। আজকে মুসলিমদের বদকর্মের কারণে আপনি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবেন, এটা কোনো মুসলমানের উচিত নয়। আমরা মেনে নিচ্ছি যে বর্তমানের মুসলিমরা অযোগ্য, আমরা মেনে নিচ্ছি আমাদের দেশে দুর্নীতি হয়, কিন্তু জেনে নেন যখন ভালোবাসার ব্যাপার হবে, আমি কাফের রাষ্ট্রের চাইতে বেশি ভালোবাসি আমার মুসলিম রাষ্ট্রকে। এটা আপনার ইমানের দায়িত্ব, ভালোবাসতেই হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন মুমিনের অন্তরে এমন হয় যখন তার অন্তরে ইসলাম ঢুকে যায়, সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে, সে মুসলিম উম্মাহকে ভালোবাসবে, সে মুসলিম রাষ্ট্রকে ভালোবাসবে। এটাই হচ্ছে ঈমান, এটা আমাদের ঈমান। একটা অমুসলিম যত শ্রেষ্ঠ হয়ে যাক না কেন, আমাদের কাছে মুসলিম সবচেয়ে বেশি মূল্যবান। যাকে আল্লাহ মূল্যায়ন করেছে, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করেছে, যাকে ইসলাম মর্যাদা দিয়েছে, যেই কোনো মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে এত, যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। এটা আপনাকে জানতে হবে যে আপনার মর্যাদা আল্লাহ কত কি রেখেছে, আপনাকে জানতে হবে। তাহলে আপনার ধর্মের প্রতি আপনার অন্তর ঝুঁকবে। এগুলো আপনাকে শিখতে হবে। ওই সমস্ত উপন্যাস কিচ্ছা কাহিনী পড়া বাদ দেন, আপনি আপনার কোরআন নিয়ে প্রতিদিন স্টাডি করেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটা মর্যাদাবান করেছে। একটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় খুতবাতে আমি সেটা বলি। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা যে যেমন আছি, যেমনই থাকি না কেন, জেনে নেন যেই দিন আপনার ইসলামটা আপনার অন্তরে ঢুকে যাবে, আপনি নিজে ফিল করবেন সবচেয়ে বেশি আপনি ভালোবাসবেন আল্লাহকে। নিজে ফিল হবে এটা আপনার। আপনি সবচেয়ে বেশি ফিল করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সবচেয়ে বেশি আপনি ফিল করবেন সাহাবা একরামদেরকে। আসুন দুইটা উদ্ধৃতি আমি আপনাকে দেখাই। একজন সাহাবী আমর ইবনে আস, তিনি মৃত্যু সজ্জায় কাঁদছেন, খুব কাঁদছেন। ফাবাকা তাওয়িলান ওয়া হাওয়ালা ওয়াজহাহু ইলাল জিদার, তিনি তার পাশ ফিরিয়ে কান্না করছেন। ফাজাআলা ইবনাহু, তার ছেলে এসে বলছে ইয়া আবাতা আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাজা বিকাজা ইলা আখির। তিনি বলছেন রাসূলকে আপনাকে এই সুসংবাদ দেয়নি? এটা বলার পরে তিনি তার চেহারা ঘুরিয়ে বলছেন ইন্নামা আফদালা মা নুইদ্দু আলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে ইউটার্ন যেটা বা সবচেয়ে বড় পাওনা যেটা, সেটা হচ্ছে আমি এই কথা বলার তৌফিক পেয়ে গেছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে বড় পাওনা এটা।
তিনি বলছেন ও কুনতু আলা আতবাকিন সালাস, আমি 3টা স্টেপ পার করে আজকে এই পর্যন্ত এসেছি। তিনি তার প্রথম স্টেপটা বলছেন যে কতটা কর্কশ, কতটা কঠিন তার অন্তর ছিল। তিনি বলছেন রাআইতুনি, আমি আমার নিজেকে দেখেছি, মা আহাদুন আশাদ্দা বুগদান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি। তিনি বলছেন আমার চাইতে বিদ্বেষ রাসূলের প্রতি কেউ রাখতো এটা আমি দেখতে পাইনি আরব সমাজে। এতটা বিদ্বেষ তার প্রতি আমি রাখতাম। ওয়ালা আহাব্বা ইলাইয়া আন আকুনা কুনতু ইস্তামকানতু মিনহু ফাকাতালতুহু, আর সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় ছিল এটা উৎপেতে থাকা দেখে তাকে পেলে আমি হত্যা করব। এটা ছিল আমার অন্তরের সবচেয়ে বড় খায়েশ, সবচেয়ে বড় চাহিদা। তিনি বলছেন লাউ মুত্তু আলা তিলকাল হাল, এখন তার কান্না কেন করছে সেই কথাটা তিনি বলছেন। ওই অবস্থায় যদি আমি মরে যেতাম লাকুনতু মিন আহলিন নার, তাহলে তো আমি জাহান্নামী হয়ে গিয়েছিলাম। ওই অবস্থায় যদি আমার মৃত্যুটা আসতো, যখন আমি রাসূলের প্রতি বিদ্বেষ রাখতাম, ওই অবস্থায় যদি আমার মৃত্যুটা চলে আসতো লাকুনতু মিন আহলিন নার, অবশ্যই আমি জাহান্নামী হয়ে গিয়েছিলাম। কিন্তু ফালাম্মা জাআলাল্লাহুল ইসলামা ফি কলবি, আল্লাহ যখন ইসলামটাকে আমার অন্তরে বসিয়ে দিলেন, ফাআতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। ফাকুলতু ইয়াবসুত ইয়ামিনাক, আপনার ডান হাতটাকে বাড়িয়ে দেন। ফায়ুবাইক, আমি আপনার সাথে বায়াত করব। ফাবাসাতা ইয়ামিনাহু ফাকাবাতু ইয়াদি, রাসূল সাল্লাল্লাহু তার ডান হাতটাকে বাড়িয়ে দিলেন, আমি আমার হাতটাকে টেনে নিলাম। রাসূল সাল্লাল্লাহু বলছেন মা লাকা ইয়া ওমর, কি হয়েছে তোমার, তুমি তো ইসলাম গ্রহণ করতে এসেছিলে। তিনি বলছেন আরাদতু আন আশতারিত, আমি আপনার কাছে একটা শর্ত করতে চাই, শর্তের ভিত্তিতে আমি ইসলাম গ্রহণ করব। বলছে তাশতারিতু বিমাযা, তোমার সাথে আমি কি শর্ত করব। তিনি বলছেন আমার অন্তরের কঠোরতা সম্পর্কে তো আপনি জানেন, আমার সাথে শুধু আপনি একটা ওয়াদা করবেন যে আমি আজকে যদি ইসলাম গ্রহণ করি আইয়ুগফারালি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। তিনি বলছেন যদি আমি ইসলাম গ্রহণ করি আমার অতীতের সমস্ত পাপ কি মাফ হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না ইসলাম এমন একটা ধর্ম যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেবে ইসলাম তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেবে। আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম তার অতীতের সমস্ত পাপকে খেয়ে ফেলে, ইসলাম তার অতীতের সমস্ত পাপকে মিটিয়ে দেবে। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, আর যারা